কিছুদিন আগে আমি এক হোটেলে উঠেছি। তো হোটেলের 7 তলায় আমাকে ওখানে থাকতে দেওয়া হলো। একটা সুন্দর হোটেল, নতুন হোটেল, খুব ভালো হোটেল। তো লিফটে গেলাম ওখানে। রাতের বেলা দেখছি শুধু রুমের ভিতরে আওয়াজ হয়। আওয়াজ মানে নর্মাল আওয়াজ। আমি তো হুজুর মানুষ, আমি এটা নিশ্চিত হওয়া মানে খুব মারাত্মক ভাবে নিশ্চিত হওয়া, কনফিউশনে থেকে বা সন্দেহ করেছে বলছি এমন না। বাথরুমের দরজা কে যেন ঠক ঠক করছে, নক করছে। গিয়ে দেখি কেউ নাই। তো আমি ফোনে কথা বলছিলাম। তো আমি তাকেও বলতেছি, দেখেন তো শুনতেছেন না? হ্যাঁ শুনতেছি। এটা তো মিস্টেক হতে পারে। দেখি আবার আওয়াজ হচ্ছে। তো আমি ইন্টারকম থেকে নিচে ফোন লাগালাম রিসিপশনে, যে ভাই ঘরে কি কেউ আছে নাকি, ভালো করে চেক টেক করেছেন? কয় না হুজুর কেউ নাই। একটু পরে দেখি আবার সেম কাজ। আওয়াজ হচ্ছে এমন ভাবে যে আমি অতিমাত্রায় নিশ্চিত, সন্দেহ নাই। আবার ফোন লাগালাম, বলছে হুজুর আমি তো আপনার রুমের সামনে, আমাদের সিসি ক্যামেরা আছে, ওখান থেকে দেখছি কেউ নাই আপনার দরজায় নক করার মতো। আমি বললাম তাহলে ভেতরে তো কাউকে খুঁজে পাই না, হয় করতে। খুব টেনশনে পড়ে গেল। আমি ততক্ষণে আসলে বুঝতে পারছি না যে হচ্ছে নাকি, কারণ আমি ফোনে কথা বলছি। তো লাস্টবারের আগের বার যখন ফোন করলাম, তো ফোন করে ওদিকে যাচ্ছি, দেখি আমার পেছনের চেয়ারে আওয়াজ। আরে পিছনে ঘুরে দেখি এখানেও নাই। এটা কোন ধরনের বিভ্রান্তি? তো আমি ফোন করলাম, বললাম আমার ড্রাইভারকে যেহেতু 3 তলায় দিয়েছেন, ওরে উপরে দেন, আমার পাশের রুমে দেন। আমি জিজ্ঞেস করলাম 7 তলায় আর কেউ আছে? বলে আর কেউ নাই। আমি বললাম তাহলে আমার পাশের রুমে রাখেন। তাকে 3 তলায় দিয়েছেন তো? বলছে হ্যাঁ। আমি বললাম পাশের রুমে দেন। তাকেও ফোন করেছে, ওরেও ঘুম থেকে উঠাইছি। বুঝেন তাহলে কতটুকু কনফার্ম হলে এত কাহিনী হয়েছে। যখন আমার পেছনে আওয়াজ শুনতে পারলাম এবং খুব মারাত্মক ভাবে, তখন আমি বুঝে নিলাম এটা শয়তানের কাজ ছাড়া আর কারো কাজ না। পরে আমি ফোন করে বললাম আচ্ছা বুঝছি, আনতে হবে না, আর কিছু লাগবে না। আয়াতুল কুরসি পড়লাম, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লাম, হাতে 3টা তালি দিয়ে শুয়ে রইলাম। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি, তখন ফোনে কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ এরপর থেকে একবারও কোনো ধরনের কোনো ডিস্টার্ব ফিল করি না। এত আস্তে সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছি, কয়েকদিন আগে, এটা মনে হয় এখনো মাস হয় নাই, তাজা ঘটনা শোনালাম। সকালবেলা যখন বের হব, তো সকালে যখন চেক আউট হবো, তখন রিসিপশনে গিয়েছি। রিসিপশনে গিয়ে আমি অভিযোগ করলাম যে আপনাদের হোটেলে প্রবলেম আছে, এগুলো ঠিকঠাক মানুষকে দিয়েন, আর কেউ যেন ভয় না পায় এটা একটু ইনফর্ম করে দিবেন। আর নাইলে আমি তো হুজুর মানুষ, ডরাই নেই, অন্য কেউ হলে তো স্ট্রোক করে মরে যেত। বুঝেন না আমার কথা? তো একজন বলতেছে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। তো পাশে আরেকজন এসেছে, উনিও সম্ভবত ওখানের কেউ একজন পরিচালক। উনি বলতেছেন হ্যাঁ হুজুর ঠিক বলেছেন। উনি আমার কথার সাথে একমত হয়েছেন, একজন একমত হয় নাই, হয়তো বা সে লজ্জায় পড়ে হয়নি। তা আমি বললাম এটা ভয়ের কিছু না, আমি তো আলহামদুলিল্লাহ এটাকে হ্যান্ডেল করেছি। অনেকে হয়তো বুঝবে না, পারবে না। পাশের জন বলতেছে হুজুর আপনার কথা ঠিক আছে। আমি বললাম কিভাবে ঠিক আছে? বলে হুজুর আমার যেদিন নাইট ডিউটি পড়ে, আমি যখন রাতে এখানে রিসিপশনে থাকি, তো রিসিপশনের সামনেই লিফট, আমি দেখি হুজুর লিফট অটোমেটিক উপরে উঠে আবার অটোমেটিক নামে, খালি দেখি যে উঠে আর নামে, কিন্তু কে নামে আর কে যায় এটা দেখি। কথা বুঝেন না আমার? তার মানে নিশ্চিত কোনো না কোনো সমস্যা আছে। আমি বললাম কাউকে ইনফর্ম করে দিবেন, নাইলে স্ট্রোক করে মরে যাবে রাতের বেলা, কারণ সে তো আর বুঝবে না আয়াতুল কুরসি কোনটা। আয়াতুল কুরসি মনে করে সূরা ইখলাসই পড়া শুরু করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 4 কুলো পড়ার ফজিলত আছে, 4 কুলো পড়বে।